হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমকেএ জবস একাডেমি ইউটিউব চ্যানেল। আমি আছি তোমাদের সঙ্গে হারুন শাহিদ। তো বন্ধুরা, তোমাদের জন্য বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এলাম। এসএসসি জিডি কনস্টেবল 2025 নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে, এবং সেই সঙ্গে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই কিন্তু অলরেডি শুরু হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা অনেকে অপেক্ষা করেছিলে বা অনেক চাকরি প্রার্থী অপেক্ষা করেছিলে এই এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্টের জন্য। তো অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান, প্রচুর শূন্য পদে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে, প্রায় তোমাদের 40,000-এর মতো শূন্য পদে, এবং আগামীতে এই ভ্যাকান্সি কিন্তু বাড়ানোর সম্ভাবনা কিন্তু রয়েছে। তো বেশি দেরি করবো না, চলো ভিডিওর মূল টপিকে আসা যাক। এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হবে, টোটাল কত ভ্যাকান্সি এখানে প্রকাশিত হয়েছে, বেতন তোমাদের কত দেওয়া হবে, সেই সঙ্গে তোমরা কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবে, এছাড়াও এই নোটিশের সমস্ত ইনফরমেশন জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি একটু স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, সরাসরি চলে এলাম আমরা অফিসিয়াল নোটিফিকেশনে। দেখো, এখানে বলা হয়েছে টু বি পাবলিশ অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশনাল https://ssc.gov.in, অর্থাৎ 5ই সেপ্টেম্বর কিন্তু এই ওয়েবসাইটে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। তো নেক্সট দেখো এখানে কি বলা হলো নোটিশ। দেখো বলা হয়েছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফএস অ্যান্ড এসএসএফ রাইফেল জিডি ইন আর্ম রাইফেল অ্যান্ড সিপোই ইন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন 2025। ঠিক আছে। তো বন্ধুরা, এরপর দেখো তোমাদের বলা হলো ইম্পর্টেন্ট ডেটস, যেখানে তোমাদের বলা হলো ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম 5/9/2024 টু 14/10/2024, অর্থাৎ আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে 5ই সেপ্টেম্বর, এবং এই আবেদন প্রক্রিয়া চলবে 10ই অক্টোবর পর্যন্ত। ঠিক আছে। তো নেক্সট দেখো কি বলা হলো। দেখো বলা হচ্ছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফিস পেমেন্ট, অর্থাৎ তোমরা এই আবেদনের অনলাইন যে ফিস রয়েছে সেটি তোমরা পেমেন্ট করতে পারবে 15/10/2024 রাত 11টা পর্যন্ত। তো বন্ধুরা, এরপরে দেখো তোমাদের কি বলা হলো, এই আবেদন প্রক্রিয়া বা অ্যাপ্লাই করতে গিয়ে তোমাদের জন্য কোনো যদি কারেকশান বা কোনো ভুল হয়ে থাকে, তাহলে তোমরা 5/11/2024 টু 7/11/2024 রাত 11টার মধ্যে কিন্তু তোমরা কারেকশান করতে পারবে। ঠিক আছে। তো বন্ধুরা, নেক্সট দেখো এখানে বলা হলো টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেস এক্সামিনেশন। তোমাদের যে এই নিয়োগের যে পরীক্ষা বা সিবিটি পরীক্ষা হবে, সেটি কিন্তু দেখতে পাচ্ছ 2025 সালের জানুয়ারি কি ফেব্রুয়ারি মাস নাগাদ কিন্তু তোমাদের এই পরীক্ষাটি হবে। ঠিক আছে। তো বন্ধুরা, এরপরে দেখো তোমাদের এখানে ফাইল নাম্বারটা মেনশন করে দেওয়া রয়েছে, এবং এখানে তোমাদের কোন কোন পোস্টে বা কোন কোন বাহিনীতে নিয়োগ করা হবে এখানে কিন্তু মেনশন করে বা উল্লেখ করে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এরপর দেখো তোমাদের যে সিবিই পরীক্ষা হবে কম্পিউটার বেস এক্সামিনেশন, সেখানে তোমাদের কোন ভাষায় প্রশ্নপত্র থাকবে দেখতে পাচ্ছ, ইংলিশ এবং হিন্দি এই ভাষায় প্রশ্নপত্র থাকবে। এছাড়াও তোমাদের আসাম বেঙ্গলিতেও কিন্তু তোমাদের এখানে প্রশ্নপত্র থাকছে। তারপর তোমাদের গুজরাটি, কানাডা, কোনকানি, মালায়ালাম, মণিপুর, মারাঠি, উড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু অ্যান্ড উর্দু এই ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের প্রশ্নপত্রগুলো থাকবে। ঠিক আছে। তো বন্ধুরা, এরপর দেখো তোমাদের সিলেকশন প্রসেস, কীভাবে তোমাদের সিলেকশনটা হবে দেখতে পাচ্ছ। প্রথমে তোমাদের পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তারপরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি হবে, এরপরে তোমাদের ডিএমই অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সামিনেশন হবে, তারপরে তোমাদের আরএমই অর্থাৎ রিভিউ মেডিকেল এক্সামিনেশন, তারপরে তোমাদের ডিবি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশনটা এখানে করা হবে। ঠিক আছে। তো বন্ধুরা, নেক্সট দেখো এখানে তোমাদের কী বলো অ্যাডমিট কার্ড, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে http://ssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো নেক্সট দেখো বলা হলো পে স্কেল, যেখানে তোমাদের বলা হলো লেভেল 1 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে 18,000 থেকে 56,000 টাকা, যেখানে তোমাদের সিপুই ইন এনসিবি এই পোস্টের জন্য তোমাদের কিন্তু পে লেভেল 1 অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে 18,000 থেকে 56,900 টাকা, এবং বাকি সমস্ত আদার্স ক্যান্ডিডেটস বা আদার্স স্ট্যাটাসের জন্য তোমাদের এখানে পে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে 21,700 টাকা থেকে 69,100 টাকা আদার্স পোস্টের ক্ষেত্রে। ঠিক আছে। তো এরপরে দেখো তোমাদের বলা হলো ভ্যাকান্সি, যেখানে তোমাদের প্রথমে রয়েছে দেখতে পাচ্ছ ফোর্স অর্থাৎ বাহিনী, কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে, তারপরে তোমাদের মেলের ক্ষেত্রে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, এবং টোটাল ফিমেলের ক্ষেত্রে এখানে তোমাদের টোটাল কতগুলো ভ্যাকান্সি এখানে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের বিএসএফ এর ক্ষেত্রে ক্যাটেগরাইজ ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, টোটাল মেলের ক্ষেত্রে তোমাদের বিএসএফ এ 13,306টি ভ্যাকান্সি এখানে প্রকাশিত হয়েছে। তো নেক্সট দেখো সিআইএসএফ, যেখানে তোমাদের মেলের ক্ষেত্রে
টোটাল 6430টি ভ্যাকান্সি এখানে প্রকাশিত হয়েছে। এরপরে তোমাদের সিআরপিএফ, যেখানে তোমাদের মেলের ক্ষেত্রে 11299টি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। তো এরপরে দেখো তোমাদের এসএসবি, যেখানে তোমাদের 819টি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। আইটিবিপি, যেখানে তোমাদের 2564টি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। এএম অর্থাৎ আসাম রাইফেলে তোমাদের 1148টি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। এসএসএফ সেখানে তোমাদের মেলের ক্ষেত্রে 35টি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। এনসিবি, সেখানে তোমাদের মেলের ক্ষেত্রে 11টি ভ্যাকান্সি কিন্তু প্রকাশিত হয়েছে। তো এরপরে দেখো তোমাদের ফিমেলের ক্ষেত্রে, যেখানে তোমাদের বিএসএফ এর ক্ষেত্রে টোটাল 2348টি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। সিআইএসএফ এর ক্ষেত্রে 715টি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। সিআরপিএফ এর ক্ষেত্রে তোমাদের 242টি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। এসএসবির ক্ষেত্রে এখানে তোমাদের ভ্যাকান্সি নেই, দেখতে পাচ্ছ। এরপর তোমাদের আইটিবিপির ক্ষেত্রে 453টি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। এএম এর ক্ষেত্রে 100টি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। এসএসএফ এ তোমাদের ভ্যাকান্সি নেই। এনসিবিতে তোমাদের 11টি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। টোটাল এখানে ফিমেলের ক্ষেত্রে এখানে টোটাল 3869টি ভ্যাকান্সি এখানে তোমাদের প্রকাশিত হয়েছে এবং মেলের ক্ষেত্রে এখানে 35,612টি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। ওকে, গ্র্যান্ড টোটাল তোমাদের এখানে টোটাল মেল এবং ফিমেল উভয়ের ক্ষেত্রে কিন্তু 39,481টি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এবং আগামীতেও কিন্তু তোমাদের ভ্যাকান্সি বাড়তে পারে, ঠিক আছে। তো বন্ধুরা এরপর দেখো নেক্সট এখানে কি বলা হলো, দেখতে পাচ্ছ ন্যাশনালিটি, যেখানে তোমাদের বলা হলো দ্য ক্যান্ডিডেটস মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই কিন্তু তোমাদের এখানে ভারতীয় নাগরিক হতে হবে। তো এরপরে দেখো বলা হলো এজ লিমিট, যেখানে তোমাদের 1/1/2025 এই তারিখ অনুযায়ী কিন্তু 18 থেকে 23 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং নিচে দেখো এখানে কি বলা হলো, এজ রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। এসসি এসটি ক্যাটাগরি হয়ে থাকলে 5 বছর তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। ওবিসি ক্যাটাগরি হয়ে থাকলে এখানে তোমরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি হয়ে থাকলে তোমরা এখানে 3 বছর বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা এরপরে দেখো তোমাদের বলা হলো এডুকেশন কোয়ালিফিকেশন, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে বা মাধ্যমিকের সমতুল্য স্বীকৃত বোর্ড থেকে যে কোনো এর সমতুল্য পরীক্ষায় পাশ করলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা এরপর দেখো তোমাদের এখানে বোনাস কিন্তু পার্সেন্টেজ রয়েছে মার্কসের ক্ষেত্রে, যেখানে তোমাদের এনসিসি সার্টিফিকেট থাকলে তোমরা এখানে 5% কিন্তু বোনাস মার্কস তোমরা এখানে পেয়ে যাবে তোমাদের যে সিবিই পরীক্ষা হবে সেই পরীক্ষায়। এবং এনসিসি বি সার্টিফিকেট থাকলে তোমরা এখানে 3% কিন্তু বোনাস পেয়ে যাবে এবং এনসিসি এ সার্টিফিকেট থাকলে তোমরা এখানে 2% অর্থাৎ 2% কিন্তু বোনাস মার্কস কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো বন্ধুরা এরপর দেখো নেক্সট বলা হলো হাউ টু অ্যাপ্লাই, কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। দেখতে পাচ্ছ এখানে ওয়েবসাইটে দেওয়া রয়েছে https://ssc.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অনলাইন মোডের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো বন্ধুরা এরপর দেখো তোমাদের বলা হলো এখানে অ্যাপ্লিকেশন ফি, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি এখানে বলা হলো 100 টাকা সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে। এবং তোমাদের এসসি এসটি ক্যাটাগরি হয়ে থাকলে তোমাদের কোনো এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগবে না, দেখতে পাচ্ছ। এসসি এসটি ক্যাটাগরি বা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি হয়ে থাকলে তোমাদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না এবং আদার্স ক্যাটাগরি হয়ে থাকলে তোমাদের কিন্তু এখানে 100 টাকা কিন্তু অ্যাপ্লাই ফি লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা এরপর দেখো তোমাদের এখানে এক্সাম সেন্টার অফ এক্সামিনেশন, দেখতে পাচ্ছ এখানে অল ওভার ইন্ডিয়ায় কিন্তু এক্সাম সেন্টার প্রকাশিত হয়েছে, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এক্সাম সেন্টার প্রকাশিত হয়েছে, যেখানে কলকাতা, বর্ধমান, গ্যাংটক, শিলিগুড়ি কিন্তু এক্সাম সেন্টার কিন্তু রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা এরপর দেখো নেক্সট কি বলা হলো, দেখতে পাচ্ছ তোমাদের যে সিবিই পরীক্ষা হবে বা কম্পিউটার বেস এক্সামিনেশন হবে, সেখানে তোমাদের কিন্তু 80টি প্রশ্ন থাকবে বা 80টি কোশ্চেন থাকবে। প্রতিটি প্রশ্নের মার্কস কিন্তু থাকবে 2 নাম্বার করে। দেখতে পাচ্ছ সিলেবাসটাও এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। পার্ট এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিসোর্সিং, যেখানে তোমাদের 20টি কোশ্চেন থাকবে 40 মার্কস এবং জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 20টি প্রশ্ন 40 মার্কস। এরপরে তোমাদের এলিমেন্টারি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে থাকবে 20টি প্রশ্ন 40 মার্কস এবং ইংলিশ এবং হিন্দি যে কোনো একটিতে তোমাদের 20টি প্রশ্ন, যে কোনো একটিতে ইংলিশ অথবা হিন্দি 20টি প্রশ্ন থাকবে কিন্তু 40 মার্কস। ওকে, এবং টোটাল তোমরা এক্সাম টাইম দিতে পারবে, দেখতে পাচ্ছ এখানে 60 মিনিট, অর্থাৎ তোমরা কিন্তু 1 ঘন্টা কিন্তু পরীক্ষার টাইমটা তোমরা পাবে, ঠিক আছে। তো এরপরে দেখো তোমাদের এখানে ডিটেলসে কিন্তু সিলেবাসটা মেনশন করে দেওয়া রয়েছে বা ডিটেলস এখানে তোমাদের মেন সিলেবাসগুলো উল্লেখ করে দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা ভিডিওটি স্টপ করে দেখে নিও। ওকে, তো বন্ধু এরপর দেখো তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিটি টেস্ট হবে, যেখানে তোমাদের মেলের ক্ষেত্রে কিন্তু 5 কিলোমিটার রান কমপ্লিট করতে হবে 24 মিনিটসে এবং ফিমেলের ক্ষেত্রে কিন্তু 1.6 কিলোমিটার রান কমপ্লিট করতে হবে 8.5 মিনিটে, ঠিক আছে। এবং তোমরা যদি লাদাখ রিজনের ক্যান্ডিডেটস হয়ে থাকো, সেখানে কিন্তু তোমাদের মেলের ক্ষেত্রে
1.6 কিলোমিটার রান কমপ্লিট করতে হবে 7 মিনিটে, এবং ফিমেলের ক্ষেত্রে 800 মিটার রান কমপ্লিট করতে হবে কিন্তু 5 মিনিটে। ঠিক আছে, তো নেক্সট দেখো এখানে কী বলা হলো, তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের পর তোমাদের তারপরে পিএসটি হবে, যেখানে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, যেখানে তোমাদের হাইট বলা হলো, দেখতে পাচ্ছ মেলের ক্ষেত্রে 170 সেমি এবং ফিমেলের ক্ষেত্রে কিন্তু 157 সেমি হাইট কিন্তু হওয়া লাগবে। এবং দেখতে পাচ্ছ এখানে হাইটের এজ রিল্যাক্সেশন যেরকম হয়, এখানে হাইটের রিল্যাক্সেশন তোমরা মানে হাইটের ছাড়ও তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে বলা হলো অল ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল ট্রিপ, যেখানে এসটি প্রার্থী হয়ে থাকলে মেলের ক্ষেত্রে তোমরা 162.5 সেন্টিমিটার হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং ফিমেলের ক্ষেত্রে 150 সেন্টিমিটার হলে তোমরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে কিন্তু পাস করবে। ওকে, এরপরে তো তোমাদের বলা হলো নর্থ ইস্টার্ন স্টেট, অর্থাৎ এনি স্টেট হয়ে থাকলে তোমাদের এখানে পুরুষের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট হওয়া লাগবে, এবং মহিলাদের ক্ষেত্রে 147.5 সেন্টিমিটার কিন্তু হাইট হওয়া লাগবে। তো এরপরে দেখো বলা হলো লেফট উইং এক্সট্রিমিস্ট অ্যাফেয়ার ডিস্ট্রিক্ট, যেখানে তোমাদের মেলের ক্ষেত্রে 160 সেমি কিন্তু হাইট হওয়া লাগবে, এবং ফিমেলের ক্ষেত্রে 147.5 সেমি কিন্তু হাইট হওয়া থাকতে হবে। ওকে, তো এরপর দেখো বলা হয়েছে তোমাদের এখানে গাড়োয়ালিস, কুমারিস, তারপর তোমাদের ডোগরাস, তারপরে মারাঠিস, এছাড়াও তোমাদের আসাম, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ, এই স্টেটে হয়ে থাকলে তোমরা এখানে মেলের ক্ষেত্রে অর্থাৎ পুরুষের ক্ষেত্রে 165 সেমি হাইট হওয়া লাগবে, এবং ফিমেলের ক্ষেত্রে কিন্তু 155 সেমি হাইট কিন্তু সেন্টিমিটার হাইট কিন্তু হওয়া লাগবে। তো এরপরে দেখো তোমাদের বলা হলো ক্যান্ডিডেট সেলিং ফ্রম দ্য নর্থ ইস্টার্ন স্টেট ফ্রম অরুণাচল প্রদেশ, মণিপুর, তারপর তোমাদের এখানে মেঘালয়, তারপর তোমাদের মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম অ্যান্ড ত্রিপুরা, এই স্টেটে হয়ে থাকলে তোমাদের এখানে মেলের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার কিন্তু হাইট হওয়া লাগবে সেন্টিমিটার, এবং ফিমেলের ক্ষেত্রে 152.5 সেন্টিমিটার কিন্তু হাইট হওয়া লাগবে। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের এখানে বলা হলো চেস্ট, যেখানে তোমাদের চেস্ট কিন্তু হওয়া লাগবে না ফুলিয়ে 80 সেন্টিমিটার, এবং ফোলানোর দক্ষতা কিন্তু থাকতে হবে, এবং ফুলিয়ে তোমাদের 85 সেন্টিমিটার কিন্তু থাকতে হবে। তো এরপর দেখো তোমাদের বলা হলো, তো এরপর দেখো এখানে কি বলা হলো, দেখতে পাচ্ছ চেস্টেরও তোমরা কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে। এসসি এসটি হয়ে থাকলে তোমরা এখানে 76 কিন্তু তোমাদের থাকতে হবে চেস্ট, এবং ফুলিয়ে কিন্তু তোমাদের 5 সেন্টিমিটার কিন্তু বাড়ানোর দক্ষতা কিন্তু থাকতে হবে। সেই সঙ্গে দেখতে পাচ্ছ এখানে তোমাদের গাড়োয়ালিস, কুমেওনিস, ডোগরাস, মারাঠাস, আসাম, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ, এই স্টেটে হয়ে থাকলে তোমার এখানে চেস্ট কিন্তু 78 সেমি লাগবে, এবং 5 সেমি কিন্তু তোমাদের এখানে ফোলানোর দক্ষতা কিন্তু থাকতে হবে। এবং নর্থ ইস্টার্নের স্টেট হয়ে থাকলে যেমন তোমাদের অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, গোর্খা টিউটোরিয়াল বা জিডিকে, এই স্টেটে হয়ে থাকলে তোমাদের এখানে চেস্ট হওয়া লাগবে 77 সেমি, 77 সেমি, এবং 5 সেন্টিমিটার অর্থাৎ 5 সেন্টিমিটার কিন্তু তোমাদের বাড়ানোর কিন্তু দক্ষতা থাকতে হবে। তো এরপর দেখো কী বলা হলো ওয়েট, যেখানে তোমাদের কিন্তু যে মেডিকেল স্ট্যান্ডার্ডসের রুলস অনুযায়ী যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী কিন্তু তোমাদের হাইট এবং হিসেবে কিন্তু তোমাদের ওয়েটটা নির্ধারণ করা হবে। ঠিক আছে, তো বন্ধুরা অনলাইনের মাধ্যমে তোমাদের যদি কোনো স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে কোনো যদি ভুল হয় তাহলে বা কোনো অসুবিধা হয় সেটি কিন্তু তোমরা কমেন্ট করবে, ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে, সেটি কিন্তু যথাসম্ভব আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে কিন্তু 14/10/2024 অর্থাৎ 14ই অক্টোবর পর্যন্ত। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। ঠিক আছে।